অবশ্যই তো মনের আশা পূর্ণ হলো। ও মাতচোরকে মাতচোর বলবে তো অসুবিধা কোথায়? ও মাতচোর, ও ক্রিমিনাল, ও মানে মানে এমন কোনো কাজ নেই যে ওর দ্বারাই হয়নি। যার জন্যে ও ধরা পড়ায় ভাঙড় ক্যানিং শুধু নয়, সমস্ত মানুষ মানে বসিরহাট থেকে আরম্ভ করে হাড়োয়া, দেগঙ্গা, আমাদের মানে সমস্ত মানে বাংলার মানে অধিকাংশ মানুষই খুশি শওকত ধরা পড়ায়। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই খুশি হওয়া উচিত। আমিও প্রচুর খুশি এবং ও যাতে না ছাড় পায়, ও যেন সূর্যের আলো যাতে না দেখতে পায়, সেটা আমার দাবি থাকবে। ওকে যাতে ফাঁসি দেয়, ফাঁসির ব্যবস্থা করে। কারণ ক্রিমিনাল ওরকম ক্রিমিনাল আবার যদি ফিরে আসে, আবার অন্য চক্রান্ত করতে বাধ্য হবে। হ্যাঁ, ওকে যেন আর কোনো দিনও না ছাড়ে এবং ও যাতে ওর ফাঁসি হয় তো অবশ্যই আমি দাবি করি, কিন্তু ফাঁসি না হলেও ও যেন আজীবন থাকতে পারে, মানে কষ্টটা ও যেন মানে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়াটা কাটাতে পারে, শান্তিতে নয়। একবার মেরে দিলে তো মরে যাবে, কিন্তু না, ওর মৃত্যুর থেকেও আরও ভয়ঙ্কর কষ্ট দিতে হবে। সে তো অবশ্যই তোমাদের দ্বারায় ওর কাছে আমি এই খবরটা পৌঁছে দিতে চাই যে আওচান বেটকুলে হাট খুঁড়ো, তুই কোথায় আছিস? বেরিয়ে আয়, দেখ তুই এপার ওপার দখলের জন্য আমার স্বামীকে তুই মেরেছিস। আজ এপার ওপার কীভাবে দখল হচ্ছে তুই অন্তত আয়, তোর দখল দেবো, দখল দেওয়ার জন্য আমরা রেডি আছি। তুই কোথায় আছিস? লুকিয়ে আছিস কেন? তুই তো ডন, তুই তো গরিবের ভগবান, কোথায় আছিস? গরিবরা তো মারা যাচ্ছে, আয় তুই বেরিয়ে আয়। যেখানেই থাকিস আমার দাবি থাকবে ও যেখানেই থাকুক ও বেরিয়ে আসুক। ও তো ভাঙড়ে এপার ওপার দখলের জন্য আমার স্বামীকে মারলো, তো লুকিয়ে আছে কেন? বেরিয়ে আসুক। অবশ্যই ও মস্তান, তো ও শওকত মোল্লার আরেক হাত। তাহলে এখন কি চাইছেন আহসানের বিরুদ্ধে আহসান বেরিয়ে আসুক। আমি মানে এনআইয়ের কাছে মানে এনআইয়ের অফিসারের কাছে আমার দাবি থাকবে যে শওকত মোল্লাকে যেভাবে মানে জাল ঘেরোয়া করে ওকে ধরা হয়েছে, সেইভাবেই যেন আহসানকেও ধরা হয়। আহসানকে ধরলে আরও অনেক মানুষই খুশি হবে। আহসান একটা ক্রিমিনাল, ও ক্রিমিনাল, ও ধরা পড়ুক। মিথ্যেবাদী একটা চোরচা, একটা চিটিংবাজের মেয়ে আর কি হতে পারে? ও তো চিটিংবাজি কথা বলে গেল। ও যদি বাবা সিলিন্ডার হয় তা সারাদিন ছুটছিল কেন? কোথায় ছিল ওর বাবা? সেই ভোর 5টা থেকে রাত্রি পর্যন্ত কোথায় ছিল ওর বাবা? যখন ধরা পড়েছে তখন সিলিন্ডার হয়েছে। সিলিন্ডার কেন খোঁজার আগে সিলিন্ডার হতে পারেনি? সারা দিন থেকে থেকে রাত্রে সিলিন্ডার হয়েছে। মিথ্যা কথা, পালিয়ে যেতে পারেনি, ধরা পড়েছে, তার জন্য মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। খুনির মেয়ে কী বলতে পারে? ও তো একটা খুনির মেয়ে, ও তো একটা চোরের মেয়ে। চোরের মেয়ে চোরের মতো কথা বলবে। অবশ্যই ভাঙড় ভাইজানের দুয়ায়, জনগণের আশীর্বাদে ভাঙড় বেঁচেছে। আর আমাদের মতো কষ্ট পেয়েছে যারা, তাদের চোখের পানি আর বুকের হাই নিঃশ্বাস পুরো ওদের গোড়াটা উপড়ে দিয়েছে। তাতে আমি খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, ও তেল ব্যাপারী জোকারদা বলছিল যে আমগা শওকত ভার পিছনে লাগ দিয়ে শোনা, লাগলি ভালো হবে না, আমগা শওকত ভাই বাঘের বাচ্চা। কিন্তু সেই বাঘের বাচ্চাটাকে আজকে সত্যিকারের বাঘের বাচ্চা হিসেবেই মানুষ দেখলো যে বাঘের বাচ্চা কিভাবে খাঁচায় ঢোকে। সে ছুটে ছুটে খাঁচায় ঢুকে গেল, ওদের বাঘের বাচ্চা খাঁচায় ঢুকে গেল ছুটে ছুটে, সেটা সবাই দেখলো। ও তো ওটাও তদন্ত করা উচিত কিভাবে হয়েছে। উনি তো শুনেছি আমি তেল বিক্রি করে খেত, ওনারও অত টাকা কিভাবে এত উন্নয়ন হলো সেটা মানে তদন্ত করা অবশ্যই উচিত। তদন্ত করলে বেরিয়ে আসবে কোথায় থেকে টাকা এলো। আর এই যে শওকত ভাই 25 সালে 2025-এ মানে সোনপুরে একটা মিটিংয়ে বলেছিল যে 2026-এর পরে এই আইএসএফের ছেলেরা তোদেরকে খুঁজে বার করব, আমরা কবরের ভিতরে থাকলেও খুঁজে বার করব। আজ সেই শওকত মোল্লাই নিজেই ছুটে পালাচ্ছে এবং ওকেও কবরের ভিতর থেকে খুঁজে বার করার মতো করলো এনআইয়ের অফিসাররা। ওর দাপটটা কোথায় গেল? তো কুত্তার মতো ঘুরছিল পালানোর তাগিদে, কিন্তু পালাতে পারলো না। ও যাতে না বার হতে পারে সেটাই আমার দাবি, আর আহসান যাতে ধরা পড়ে এটাও আমার দাবি থাকলো।